পুরো বাংলাদেশের মানুষ যখন এই গরমে অতিষ্ঠ, সে জায়গায় আমার পরিবারের সবাই, এমনকি আমার এলাকার সবাই সোয়েটার পরে কেন ঘোরাফেরা করছে? কি ভাবছেন? আমার পরিবার বা আমার এলাকার সবাই পাগল? অবশ্যই না। পাগল তো নাই। তাহলে কি? আমরা কি বাংলাদেশের ভিন্ন গ্রহে আছি? সেটা ভাবছেন? আসলে ভিডিওটা আজ থেকে আরো ৩-৪ মাস আগের। আমি যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন বড্ড শীত ছিল, মানে শীতের সিজন এটা। এই ভিডিওটা ডিসেম্বর বা জানুয়ারির দিকে করা ছিল। আমি এতদিন ভিডিওটা এডিট করিনি। যাই হোক না কেন, এখানে আমি কি করছি জানেন তো? আমাদের বাসার সামনে হরেক মাল বলতে এসব ছোট ছোট পাতিল, কড়াই, ঢাকনা, প্লাস্টিকের না, স্টিলের জিনিসপত্র নিয়ে এসেছিল। তা আমার সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল যে আমি এসব দেখলেই ছোট ছোট হাঁড়ি পাতিল কেনার জন্য খুব বায়না করতাম। ওই মুহূর্তগুলো আমি বড্ড বেশি মিস করি সবার সাথে কাটানো। আমি যখন আমার বাবার বাড়িতে আসি, আমার প্রচন্ড মন খারাপ হয়। একটা জিনিস জানেন কি? মানুষরা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় মন খারাপ হয়, বাবার বাড়ির জন্য মন খারাপ করে। আর আমার একটু উল্টোটা হয়। আমি শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে আসার পর আমার শ্বশুর বাড়ির জন্য আমার জানটা একবারে পুড়ে যায়। আর এখন হচ্ছে আমি আমার শাশুড়ি আম্মুর ছোট্ট একটা সবজি বাগানের মধ্যে এসেছি। আমার শ্বশুর আব্বু, আমার শাশুড়ি আম্মু কিন্তু খুব যত্ন করে এই বাগানটা করে। তারা শখ থেকে এই জিনিসগুলো করে। এখানে বিভিন্ন রকম সবজি করা হয়। তারপরে মানে যতটুকু যেই সিজনে যেটা লাগাতে পারে ওইটাই করার চেষ্টা করে শখ থেকে। তো এখানে হচ্ছে পেঁয়াজ লাগাচ্ছিল। তো আমার না বড্ড শখ হচ্ছিল যে আমি এখানে পেঁয়াজ লাগাবো শাশুড়ি আম্মুর সাথে। আর যেহেতু শাশুড়ি আম্মুর আদরের মেয়ে আবদার করেছে, সেই আবদার কি ফেলানো যায়? আর যখন লাগাবে তখন আমাকে ডেকে নিয়ে এসেছিল। এটা সম্ভবত ডিসেম্বরে ছিল। ওই ডিসেম্বর মাসটাতে এত পরিমাণ শীত ছিল কুষ্টিয়াতে, কি বলবো, আর একবারে যান যাওয়ার মতো অবস্থা ছিল। তো কি করব, শীতের সিজনে শীতটা বেশি, আবার গরমের সিজনে গরমটাও বেশি করে কুষ্টিয়াতে। হয়তো ওদিকার ওয়েদারটাই এরকম। তবে আমি কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি এনজয় করছিলাম শাশুড়ি আম্মুর সাথে। আর ক্যামেরার পিছনে কিন্তু ছিল আমার চাচি শাশুড়ি। আলহামদুলিল্লাহ, এখানের সবাই অনেক বেশি ভালো। আমাকে সবাই অনেক বেশি পজিটিভলি গ্রহণ করে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর অবশ্যই আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি। তাদের প্রতি আমারও অনেক পজিটিভনেস আছে। আসলে এক পক্ষে তো কোনো কিছুই হয় না, দুই পক্ষের পজিটিভ থাকতে হয়। এটা না, এবার আপনারা বলেন তো কারা কারা এরকম আমার শাশুড়ি আম্মুর মতো যতটুকুই জায়গা আছে এরকম সবজি বাগান করতে পছন্দ করেন? তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আমারও কিন্তু বিষয়গুলো ভীষণ ভালো লাগে। তবে আমার শাশুড়ি আম্মু যতটা পরিশ্রমী আমি জানি না কখনো শাশুড়ি আম্মুর মতো হতে পারবো কিনা। আর চেষ্টা করব ইনশাল্লাহ শাশুড়ি আম্মুর এই পছন্দের কাজগুলো ধরে রাখার জন্য। এই যে এটা হচ্ছে আমাদের পুষি, ও কিন্তু বর্তমানে আর নেই আমাদের মাঝে। আমাদের বাসার প্রত্যেকটা বিড়াল হচ্ছে ভাইরাস ঢুকে না, এরকম ভাইরাস ঢুকে প্রত্যেকটা বিড়াল মারা গিয়েছে। বর্তমানে আমরা বিড়াল শূন্য বাসা, মানে কয়েক মাস আগের বাসাটা ছিল একবারে বিড়ালের এতিমখানা বলতো মানুষ, আর এখন একবারে একটা বিড়ালও নেই। যদিও আসে যায় কিছু কিছু বিড়াল, এরকম খেতে দেওয়া হয়। আমি এখানে কিন্তু চিকনা বাসে সাঁকো পার হচ্ছিলাম, আর ওইদিকে আমার শাশুড়ি আম্মু খুব টেনশনে ছিল। আমি ফোনটা ধরেছিলাম বলে যে এই বুঝি আমি পড়ে যাচ্ছি, এই বুঝি ফোনটা পড়ে যাচ্ছে। তা আলহামদুলিল্লাহ আমার কোনো কিছুই পড়েনি এবং আমিও পড়িনি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।